লাইভ বার্ডসের ব্যবসা করবেন, কেউ কাস্টমার কিনতে আসলে জবাই করে দিবেন, হোস্টেল রেস্টুরেন্টে অর্ডার থাকলে জবাই করে প্রসেস করে দিয়ে দিবেন। এভাবে পানিতে চুবাই মাংস জমায় রাখবেন, দীর্ঘদিন আপনি জমায় কাঁচা পিস করে বিক্রি, এটা হবে না। 3-4 ঘন্টা থাকে, তো সেটাই তো ফ্রিজিং করে বিক্রি করবেন, এটা হবে না। এই শুনেন, আপনি ফ্রিজিং করা মাংস কি মানুষ কিনতে চাইবে না। ওরা লাইভ বার্ড জীবন্ত মুরগি, ফ্রেশ মুরগি নিতে চাইবে। আপনি অনেক দিনে 3-4 মাসের হইতে পারে, এখানে দীর্ঘদিন আপনি জমা রাখেন। এটা তো দুইটা জিনিস হচ্ছে, আপনি বরফ দিয়ে এইটা যদি তাজা মাংস হয় তাহলে তো বরফ দিয়ে রাখারও যুক্তি নাই, আর আপনি ওজন বাড়াচ্ছেন কেন? এটা তো এই মাংস যদি আমি বরফ পানির মধ্যে অনেকক্ষণ রেখে দেই, তাহলে মাংসের ওজন তো বেড়ে যাবে 200 গ্রাম। কি হলো, বের করতেছেন না কেন? টেক্সটাইলের রং দিয়ে এগুলো বানায়, এগুলো কেন বিক্রি হয়? এর আগে তো আপনাকে জরিমানা করছিলাম, আমার মনে আছে। এই গুড় এটা খোলামেলা কেন? গুড় আমরা এই যে পেপার দিয়ে না, কে কি বসতেছে এগুলা? এগুলা কি? এগুলা কি? হ্যাঁ, তো এই গুড় এগুলা কি মানুষ ওয়াশ করে খায় বাসায় না, আমরা পেপার নাকি? হ্যাঁ, দেখলাম না। আপনি এভাবে গুড় খোলামেলা বিক্রি করতে পারবেন না। ওটা কিভাবে হয়, বক্সে রাখেন বা কোথাও রাখেন, এভাবে ঢেকে রাখতে হবে। খোলামেলা করলে ধুলাবালি ময়লা, যে এটা তাহলে অলরেডি যে কালো কি পড়ছে এটা। মাছগুলো তো ইয়ে করলে উঠতেছে না, তারপর তো আপনি এভাবে গুড় রাখছেন। এই দেন নাকি ইয়ে করে 10,000 টাকা আজকে জরিমানা করলাম। আর ওই যে চানাচুর আছে না, চানাচুরে যে মোটরটা দিচ্ছে, এটা রং দেওয়া মোটর, সবুজ কালারের। ঠিক আছে, এগুলো যার থেকে আনবেন না। আপনি ইয়ে করবেন, ক্যাশ মেমো নিয়ে অফিসে দিয়ে আসবেন, ফ্যাক্টরি অ্যাড্রেস দিয়ে আসবেন। এখন জরিমানা দেন, আর কালার সিট যত আছে এগুলো সব সরাই ফেলেন। আচ্ছা আমাকে বলেন, এগুলো কি সব লাইভ বার্ডস না মরা মুরগি? এগুলো জীবিত না মরা? কোথায় জবাই করছেন? হ্যাঁ, আপনি এখানে কি পিস হিসাবে বিক্রি হয়? মানে যাই যেটুকু লাগে নিতে পারে। এটা কালার ব্লু কেন এখানে? হ্যাঁ, মরা মুরগি কোথায় যায়? মরা মুরগি কোথায় যায়? মোটামুটি দিয়ে দিই আমরা। ফ্রিজ কেন থাকবে? মাল রাখি যদি থাকে কি মাল? এটা তো আমার সন্দেহ হয় যে আপনারা যেগুলা যে মুরগিগুলো মারা যায়, ওগুলা জবাই করে ফ্রিজে ঢুকান, এভাবে পিস করে বিক্রি করেন। বরফ দিয়ে রাখি। এটা কিনে চালু না। এভাবে কেটে বিক্রি করলে মনে হচ্ছে যে এটা মরা মুরগি, এটা বোঝা যায় না। লাইভ বার্ডস এর দোকান তো জীবিত মুরগি বললে যে এটা ড্রেসিং করে দিবে। আচ্ছা, এখন তো এগুলা আপনার দাম কিভাবে নির্ধারণ করলেন? ব্রয়লারের দাম তো 170 টাকা কেজি, তো আপনি কিভাবে নির্ধারণ করলেন? ওই যে বেস্ট লিখলেন 380, এরপরে ওয়েস্টিজ আমাদের যে মানে ডিলা গোটা হান্ডি বা এই যে মুরগি চামড়া এই যেগুলো বা সব ওয়েস্টিজ করে আমরা মরা মুরগি দিচ্ছেন না তো? এটা আমরা তো খাই। আপনার এই যে এটা তো ব্রয়লার মুরগি, একটা ব্রেস্ট 380 টাকা, এটা হলো যেখানে একটা মুরগি 170 টাকা কেজি। এটা 1 কেজিতে কয়টা মুরগি লাগে এই বেস্টের মাংসের জন্য? 1 কেজিতে ধরেন 3টা মুরগি লাগে। 3টা, কিন্তু 1 কেজির দামে তো হলো 170 টাকা, ওইদিকে দেখে আসলাম। যে তাহলে আপনি কিভাবে দামটা নির্ধারণ করলেন কিভাবে? আমরা একটা হিসাব করে যেমন এই যে ওয়েস্টিজ এগুলা বাদ দিয়া ওই সব একটা কিভাবে হিসাবটা হলো? 10 টাকা বা 20 টাকা থাকে আমাদের এরকম কেজি। আচ্ছা আপনি আমাকে আমি শুনেন তো, এদিকে শুনেন। আপনি এভাবে মরা মুরগি, এই যে মরা তো আমি বুঝতেছি না এখন মরা না কি জীবিত, জি না ভাইয়া, এভাবে কেটে বিক্রি করার থেকে লাইভ বার্ডস জীবন্ত মুরগির ব্যবসা করতে পারেন না? আচ্ছা শুনেন, ওই যে আমরা নিজেরাও খাই। না মরা মুরগি যাতে না, আমি জানি না মরা মুরগি কোথায় যায় আপনাদের, এটা একটা সন্দেহ থাকে। ওটা হারাম। এই যে মাংস ভিজায় রাখছেন কেন? ওই ভিজানো কেন? ওটা বরফ দিয়ে রাখছি। কেন? বরফ কেন দিয়ে রাখছেন? নষ্ট হয়ে যাবে। কতদিন ধরে এটা, কতদিন আগে? কেন নষ্ট হবে? আপনি এই যদি আজকের কাটা হয় তাহলে বরফ দিয়ে রাখার যৌক্তিকতা কি? এই যে দাদা কাইটা রাখতেছি নাইলে নষ্ট হয়ে যাবে। কথাটা বুঝেন নাই আপনি তো, এইগুলো সব আজকের মুরগি। জি। আজকের হলে আপনি ওই যে বরফ পানি এই বরফ দিয়ে আপনি দেখছেন হচ্ছে, পরে উঠায় বরফ দিব নাইলে নষ্ট হয়ে যাবে। এটা তো দুইটা জিনিস হচ্ছে, আপনি বরফ দিয়ে এইটা যদি তাজা মাংস হয় তাহলে তো বরফ দিয়ে রাখারও যুক্তি নাই, আর আপনি ওজন বাড়াচ্ছেন কেন? নষ্ট হয়ে যাবে। এটা তো এই মাংস যদি আমি বরফ পানির মধ্যে অনেকক্ষণ রেখে দেই, তাহলে মাংসের ওজন তো বেড়ে যাবে 200 গ্রাম। এটা প্রচুর মাংস আপনার। সবই ফ্রোজেন মাংস। কি পরিমাণ মুরগি কিনেছেন আর সেই মুরগি থেকে কি পরিমাণ মাংস হয়েছে রসিদগুলো দেখাবেন। ওনার কাছ থেকে মেমো দেই না মানে আপনার কয় মূল্য কত বলুন? আচ্ছা আমাকে বলেন, এই আপনাদের এটা না, আপনার তো লাইভ বার্ডস এর দোকান, তো এই যে এখানে কেটে বিক্রি করার দরকার কি? এখানে আপনার হচ্ছে রেস্টুরেন্টের জন্য যে মুরগিগুলো নেয়, তো রেস্টুরেন্টের জন্য ওখানে অর্ডার দিলেও কিন্তু আপনি ড্রেসিং করে নিতে পারে, এটা সংকট নাই। এটাই এই সিস্টেমে যাওয়ার উদ্দেশ্য কি বলেন? কারণ আমরা এই যে এখানে দেখছি অনেক পুরাতন মাংস, এই মাংসটা এখানে ওই যে বরফ পানি দিয়ে ফ্রিজিং করে রাখছে, র চিকেন করে রাখছে। নষ্ট হবে কিন্তু। খাঁচায় রাখেন তখন মারা যায়, কোথায় ফেলে দেয়? ডাস্টবিনে কোনো হিসাব আছে?
না এগুলো তো হিসাব কি পরিমাণ কিনলেন, কি পরিমাণ আপনার, ওটা হিসাব থাকে আমার। ওজনও বাড়ানোর একটা পায়তারা, এটা কিন্তু ওই যে হ্যাঁ, এটা তো ওজন বাড়বে। এটা আপনার আপনি বরফ পানিতে চুবাই রেখে এখন বিক্রি করতেছেন, তাহলে ওজন বাড়ছে না? আপনি মাংস ফ্রিজিং পানিতে চুবিয়ে রেখে ভিজিয়ে রেখে এখন বিক্রি করতেছেন ওজন বাড়ানোর উদ্দেশ্যে। এখানে ওই যে ফ্রিজে এখানে ড্রামের মধ্যে বড় বালতিতে পানি রেখে আপনি মাংস ভিজিয়ে রেখেছেন। এটা আনহাইজেনিক, এটা 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 স্বাস্থ্যকর হতে পারে। সব বিক্রি হয় না তুমি কাটবে রাখার কেন? দরকার কি? আপনার বিক্রি হয় না? তুমি এত যেটা মাংস যে কেটে পরিমাণ কেটে বিক্রি তুমি হয় ওই পরিমাণে ওজন আপনি করবা। এই যে জবাই করে বিক্রি করবেন। আবার আপনি তুমি বাড়তিগুলো কেন এই- করবেন? এই- সবগুলোতে পানি ঢুকছে না, হ্যাঁ, পানি তো পানি। তাহলে পানি তো এভাবে আপনার ওজন বাড়বে না? বাড়বে কিনা বলেন? না না, আমাকে সোজা কথা বলি, এটা ওজন বাড়বে না? তাহলে ওজনে বাড়লে কাস্টমার ঠকবে না? আমরা তো ভাবে দেই না, আমরা কিভাবে? ভাবে চিপা দিই। কোথায় চিপলে? চিপলে পানি না পড়ে? পর যতটুকু পারে চিপা আর দিই। আপনি যেভাবে আনাইলে চিপতেছেন, নষ্ট এটা তো হয়ে যায় ভাই। মাংসের গুণগত মানটা নষ্ট। লাইভ বার্ডস এর ব্যবসা করবেন, কেউ কাস্টমার কিনতে আসলে জবাই করে দিবেন। হোস্টেল রেস্টুরেন্টে অর্ডার থাকলে জবাই করে প্রসেস করে দিয়ে দিবেন। এভাবে পানিতে চুবাই মাংস জমায় রাখবেন, দীর্ঘদিন আপনি জমায় কাঁচা পিস করে বিক্রি, এটা হবে না। 3-4 ঘন্টা থাকে, তো সেটাই তো আর ফ্রিজিং করে বিক্রি করবেন, এটা হবে না। এই শুনেন, আপনি ফ্রিজিং করা মাংস কি মানুষ কিনতে চাইবে না? ওরা লাইভ বার্ড জীবন্ত মুরগি, ফ্রেশ মুরগি নিতে চাইবে। আপনি অনেক দিনে 3-4 মাসের হইতে পারে এখানে, দীর্ঘদিন আপনি জমা রাখছেন। আজকে আপনাকে 30,000 টাকা জরিমানা করলাম, জরিমানা পরিশোধ করেন, নেক্সট টাইম থেকে আর এটা করবেন না। তালিকা কই? মূল্য তালিকা তালিকা কই? কেন লাগাননি? কেউ লাগায় না। তালিকা না দিলে তো জরিমানা হবে 50,000 টাকা, এটা জানেন? কেন এর আগে বলা হয়েছে না? এসে তালিকা লাগবে, তালিকা লাগবে, তালিকা ছাড়া না থাকলে জরিমানা হবে। আর কাঁচামরিচ কত? টমেটো কত করে? টমেটো কাঁচামরিচ কোথায় 2 কেজি? আর বেগুন, এগুলোর দাম কমান, এগুলোর দাম কমছে। উপরেরটা দেখাতে পারবেন? ক্যাশমেও দেখাতে পারবেন? ক্যাশমেও দেখাতে পারবেন? তাহলে কি বিশ্বাস করব? আমি বলছি আপনি কি দামে কিনছেন, এটা ক্যাশমেও দেখাতে পারবেন? পারবেন না তো। আছে? কত নিয়েছে, কত নিয়েছে আপনার থেকে? 120 টাকা নিচ্ছে। এই কি আপনি বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই কথা বলেন। এটা নিচ্ছে। এই যে এখান থেকে এই আপনাকে আপনি দেখাছেন মাকে। 100, কিন্তু আমাদের কাছে চাইলেন তো 100 টাকা। দেন আমাকে ক্যাশমো দেখান কত কেনা, তাহলে কি বুঝবে 100 টাকা কেনা। যেন ওনাকে 20 টাকা ফেরত দেন, 20 টাকা ফেরত দেন। আপনি শুনেন, আপনি মেমো নিবেন আর এখানে মূল্য তালিকা দিবেন।